একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা টোকিওর একটা বিশেষ মন্দির যেটার নাম কামেইদো তেনজিন, সেখানে যেতে চলেছি। তো আমরা এখন স্টেশন থেকে বেরোলাম। চলো এখন এই পথ ধরে আমরা হাঁটতে থাকি, দেখি কী দেখা যায়। তো আমরা এখন সেই বিখ্যাত কামেইদো টেম্পলে চলে এসেছি। তো চলো ভিতরটা ঘুরে দেখা যায়। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি হয়েছিল 1662 খ্রিস্টাব্দে, এদো যুগে। এই জন্য কচ্ছপ বেশি। হুম। এই মন্দিরটার একটা বিশেষত্ব হলো এখানে যে বেগুনি রঙের ঝুলন্ত যে ফুলগুলো, আহ, এখন বেসিক্যালি এটা স্প্রিং সিজনে হয়, অনেকটাই কমে এসেছে এখন, আর সেইভাবে খুব একটা বেশি নেই। ওই 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 গাছগুলোর থেকে মোটামুটি ফুলগুলো দেখা যায়। তো এই গাছগুলো আছে এখানে, প্রচুর পরিমাণে কচ্ছপ আছে এই ঝিলটার মধ্যে দিয়ে ঘুরছে। তো আমরা একটু ভিতরে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আমরা এখন এই যে এর ভিতরে একটা ব্রিজ আছে, ছোট জাপানিজ ব্রিজ, তো সেইটার মধ্যে দিয়ে আমরা এই হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি খুবই জনপ্রিয় একটা মন্দির এটা জাপানিজদের কাছে। এখানে প্রচুর পরিমাণে এই যে বেগুনি ফুল যেটা হয় স্প্রিং সিজনে, সেটা জন্যেই বিশেষ করে মানুষের ভিড় থাকে। কিন্তু আনফর্চুনেটলি এখন এই গাছে ফুলগুলো শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে ঝুলছে, এখানে আরো ঝুলতে থাকে প্রচুর পরিমাণে ফুল। তো সেগুলো শেষ হয়ে গেছে, এখন আর সেভাবে নেই। এইগুলোই আর কি, এই যে কিছু কিছু হয়ে রয়েছে এখনো, কিন্তু সবই শুকিয়ে গেছে। এটা যখন পুরো ফুল ব্লুমিং হয়, পুরোটাই যখন থাকে, তখন আরো সুন্দর লাগে। এর ভিতরে এই যে ছোট ছোট পুকুরগুলো, এগুলো খুবই আকর্ষণীয়। ভিতর দিয়ে এই যে বড় বড় মাছ আছে এই পুকুরের মধ্যে থেকে, মাছ থেকে শুরু করে কচ্ছপ থেকে শুরু করে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এই ফুলগুলো শেষ হয়ে গেছে, খুব বেশি আর দেখার মতো নেই। আর মেন মন্দিরটা হচ্ছে ওইটা, মন্দিরে এখন কাজ চলছে অ্যাকচুয়ালি। ফুলের সিজন শেষ, আর সেভাবে মানুষের ভিড় নেই, তাই আর কি এখন কাজ চলছে মন্দিরের মধ্যে। মেনলি এই বেগুনি রঙের ফুলটা, ওটার জন্যেই মানুষজন আসে, আর এই পুকুরটা ঘুরে ঘুরে দেখার জন্যে। বেশ কয়েকটা পুকুর আছে এর মধ্যে, আর তার মধ্যে যে বড় বড় মাছ ছেড়ে রাখা, প্রচুর পরিমাণে কচ্ছপ। এখানে গাছগুলোর নিচে দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণে কচ্ছপ এই পুকুরের মধ্যে। যে ফুলটার কথা বলছিলাম, এই যে এই ধরনের ফুলগুলো বেশ বিভিন্ন কালারের। একটা হচ্ছে পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে পার্পেল কালারের। দুটো টাইপের ফুল আছে এখানে। তো সিজনে আসলে এটা খুব ভালোভাবেই দেখা যায়। মেন মন্দির হচ্ছে এটা এখন ঢাকা আছে, কারণ কাজ চলছে, সেই কারণে ঢাকা আছে। এখানে এইভাবে সবাই পয়সা দিয়ে এভাবে পুজো করছে, ভিতরেও পুজোর ব্যবস্থা আছে। বাট আজকে ওয়েদারটা খুবই ভালো, তো আমরা আজকে একটু বেরিয়েছি। এখান থেকে আরো কয়েকটা জায়গায় আমরা ঘুরতে যাব। আমি এইখান থেকে এইভাবে ঢোকার আগে এখান থেকে এইভাবে হাত ধুয়ে নিতে হয়। এটা হচ্ছে যেখানে মন্দিরে ঢোকার একটা রিচুয়াল। সো এইভাবে হাত ধুয়ে নেওয়ার পরে তারপরেই এই মন্দিরে প্রবেশ করতে হয়। আর এইটা হচ্ছে একটা বিশেষ জিনিস, এটা হচ্ছে যার যা প্রার্থনা আছে প্রত্যেকটা মন্দিরেই থাকে এই ধরনের, সে প্রার্থনার মধ্যে লিখে ফার্স্টে তো ওখান থেকে কিনতে হয়, কেনার পরে ওরা এখানে লিখে দেয়। সেই লেখাটা নিয়ে
এই গাছের মধ্যে। আমাদের দেশেও যেমন বিভিন্ন মন্দিরের মধ্যে, বট গাছের মধ্যে বিভিন্ন জায়গাতে এইভাবে মানসিক করে অনেকে লিখে রাখে, তো তেমনই এরকম গাছগুলোর মধ্যে হ্যাঁ হ্যাঁ মনস্কামনা যেটা থাকে, এটা জাপানিজদের মধ্যেও সেই জিনিসটা আছে। দুপুর 1টা থেকে এখানে শো আছে, বাজারের শো আছে, ওর মধ্যেও ওই যে বসে আছে, ভিতরে হচ্ছে। আর এটা হচ্ছে এই মন্দিরের চারপাশটা, এখানে ছোট ছোট সব বসেছে, ফুড শপ আছে, এগুলো আছে, এগুলো দেখার মতো। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে পোড়া মাছ বিক্রি হচ্ছে, দিদা বিক্রি হচ্ছে পোড়া মাছ। এই যে পুকুরের মধ্যে দেখানোর চেষ্টা করব, এই যে কত কচ্ছপের মধ্যে, এই দেখো কি সুন্দর একটা কালারিং মাছ। এই এখানে একটা কচ্ছপ আছে, কত কচ্ছপের মধ্যে, অনেকগুলো কচ্ছপ, এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা কচ্ছপ এর মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। যেহেতু একটু রোদ উঠেছে তাই কচ্ছপগুলো সব বেরিয়ে পড়েছে এখন। হ্যাঁ প্রচুর কচ্ছপ আছে। হ্যাঁ হ্যাঁ সব পাথরের উপরে, হ্যাঁ মনে হচ্ছে এক একটা পাথর, কিন্তু সব এই পাথরগুলোর মধ্যে কি সুন্দর, এই একটা, ওই একটা, ওই একটা বসে বসে আছে, সব রূপ হচ্ছে। হ্যাঁ ওরে সুন্দর, বাহ এখানে একটা ফ্যামিলি আছে, কত সুন্দর একটা ফ্যামিলি, 4 জনের একটা ফ্যামিলি। ওরে বাবা 4 জন না, ভর্তি ভর্তি, এখানে ভর্তি কচ্ছপ এই পাশে। খামেই তো, খামে শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কচ্ছপ, So, সেই কারণেই এখানে আর কি কচ্ছপটাই আর কি মেন এখানে পূজিত হয়। আর পাশেই হচ্ছে স্কাই ট্রি, আমরা একদম টোকিওর মূল কেন্দ্রেই আছি অ্যাকচুয়ালি। ওকে, সো আজকে আমাদের এই যে কামেইদো তেনজিন যে মন্দিরের ভ্রমণটা, সেটা আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে এই ভিডিওটা, কত সুন্দর পরিবেশ। আর মন্দিরটা যেহেতু কাজ চলছে সেহেতু দর্শন করানো গেল না, চেষ্টা করব অন্য কোনো সময় আবার এই মন্দিরে ভিজিট করতে, এবং এই ফুলের সময় বিশেষ করে আসার চেষ্টা করব আমরা। সবাই জানিও কেমন লাগলো এই ভিডিওটা, আর পিছনে স্কাই ট্রিটা দেখিয়ে যাও। একদম একদম, পেছনে স্কাই ট্রি আছে, স্কাই ট্রিরও একদিন ট্যুর হয়ে যাবে। তো সবাই কমেন্ট করে জানাও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর জুড়ে থাকো এভাবে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তোমাদেরকে শেয়ার করে আমারও অনেক ভালো লাগছে। দেখতে থাকো টোকিওর আশেপাশে আরো কত কি আছে, চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাও। একদম, দেখা হচ্ছে নেক্সট।